আজকে ভিডিওতে আমি আপনাদেরকে স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস এই ফোনটার ব্যাপারে একদম ফাইনাল অ্যান্ড ক্লিয়ার ধারণা দিব যে 2024 সালে এসে কাদের জন্য এই ফোনটা পারফেক্ট হতে পারে, কাদের জন্য হতে পারে না, বা আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে এই ফোন আপনাদেরকে সাজেশন করার মতো একটা ফোন কিনা। দেখুন, এই ফোনটা 2019 সালের ফোন। 2019 সাল থেকে 2024 দেখুন অনেকটা প্রায় বছরের ব্যবধান আছে। এখন এত বছর পরে এসে এই ফোনের পারফরমেন্সটা কেমন আছে, কতটুকু পারফরমেন্স ধরে রাখছে। ইউজ ফোনের বাজারে এই ফোনটার প্রাইস বর্তমান সময় দেখলাম আপনার 32 থেকে 34 হাজার টাকার আশেপাশে। এখন এই প্রাইস পয়েন্ট কিন্তু আপনি অনেক অপশন আছে, আপনি অন্যান্য ফোন কিনতে চান দেখবেন আপনি বেশ কয়েকটা অপশনই পাবেন পিক্সেলের মধ্যে, আইফোনের মধ্যে আইফোন 11, পিক্সেল 7। এখন ওই অপশনগুলোর চাইতে এই ফোনটা আসলে কোন দিক এগিয়ে, যার জন্য আমি ওই ফোনগুলি স্কিপ করে এই স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাসটাই পারচেস করবো। হ্যাঁ, সমস্ত কিছু উত্তর দিব আজকের এই ভিডিওতে। তাহলে চলেন শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতে ধন্যবাদ জানাচ্ছি মিস্টার ফিক্সারকে, কারণ এই ফোনটা প্রোভাইড করে আমাদের এই ভিডিও করাতে সহায়তা করার জন্য। আপনি স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস এই ফোনটা কিনুন বা না কিনুন, আপনি ইউজ ফোনে বাজার থেকে যে কোনো ফোন পারচেস করতে চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন তাদের শপটা। তাদের শপটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু 58 নম্বর শপ। তাদের যাবতীয় ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চেক দেম আউট। আজকে ভিডিও সবচেয়ে বড় টুইস্টটা কি জানেন? আমি না স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাসের রিভিউ করার জন্য কোনো স্ক্রিপ্ট করি নাই, বা কী বলবো ওই নিয়ে কোনো প্ল্যান নাই। জাস্ট যেহেতু এই ফোনটা আমি বসুন্ধরা থেকে এনে একদম আমার প্রাইমারি ডিভাইস হিসেবে আমি ইউজ করলাম। এখন ইউজার এক্সপিরিয়েন্সটাই 2024 সালে এসে কেমন সেটাই এক এক করে পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে বলি, দেন আপনারা এই সিদ্ধান্ত নিতে পারবেন যে 2024 সালে এসে আপনার জন্য এই ফোনটা কতটুকু ভ্যালু ফর মানি হতে পারে বা হতে পারেই কি না। আচ্ছা, প্রথমে যদি স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাসের লুকস, ডিজাইন আর বাটন পোর্টের কথা বলি, ভাই স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস না, এই 2024 সালেও সেই ফোনটা আমার কাছে অতটাও ব্যাকডেট ফিল হয় না, অনেকটাই প্রিমিয়াম লাগে। বর্তমান সময় অনেকটাই মানানসই বা যুগোপযোগী বলা যেতে পারে। দুই দিকে যেহেতু কার্ভ আছে, পাশাপাশি এই ফোনের বোথ পাশকে প্রোটেকশনও করতেছে হচ্ছে আপনার কর্নিং গোরিলা গ্লাস 6, আর ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের। আপনি এই ফোনে মূলত একটা সিম ব্যবহার করতে পারবেন, তবে পাশাপাশি এই ফোনগুলো আবার ডুয়েল সিম ভেরিয়েন্টেরও হয়। আবার এদিকে দেখুন, এই ফোনটার আইপি রেটিং হচ্ছে 68, যার ফলে এই ফোনটা পানির নিচে 30 মিনিট সার্ভাইভ করতে পারবে। তবে তার সর্বোচ্চ সীমানা হচ্ছে 1.5 মিটার পর্যন্ত। তবে ভাই দেখুন, এই ফোনটা যেহেতু 2019 সালের ফোন, 2019 সাল থেকে 2024 এত বছর পরে এই ফোনের আইপি রেটিংটা কোথায় গেছে এই বিষয়ে কোনো কিছুই বলতে পারলাম না। পাশাপাশি যেহেতু এগুলো ইউজড মার্কেটের ফোন, সেই জায়গা থেকে আমি কখনোই বলবো না ভাই এই ফোনগুলো ভাই আপনারা পানির আশেপাশে নেন। তো ভুলেও পানির আশেপাশে এই স্যামসাংয়ের কোনো ফোন এখনো সময় নিয়েন না, যেহেতু এই ফোনগুলো অনেক আগের, পাশাপাশি যেহেতু ইউজড ফোন। তো এই ফোনের লুকস, ডিজাইন মোটামুটি আমার কাছে ভালো লাগছে। এখন ডিজাইনের উপর ভিত্তি করে যদি 2024 সালে এসে এটাকে আমি মার্ক দিই, তাহলে স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাসকে আমি দিব হচ্ছে 10-এর মধ্যে 6.5। আমার কাছে এমনটাই মনে হয়েছে। আপনি স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস এই ফোনটার ডিজাইনকে 10-এর জায়গায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানতে পারেন। এবার দেখুন, স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাসের সবচেয়ে আকর্ষণপূর্ণ জায়গার কথা যদি বলি, সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লেটা। এই ফোনে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, যার পিপিআই ডেন্সিটি হচ্ছে 498। আর এই ফোনটার ম্যাক্স পিক ব্রাইটনেস সেখানে আপনি পাচ্ছেন 1308 নিটস পর্যন্ত। যখন এই ফোনটা আমরা আউটডোরে ব্যবহার করলাম, বা ডিসপ্লে দেখতে কোনো প্রকার কোনো সমস্যা হয়নি, এটা আমি 100% ক্লিয়ারলি বলবো। যখন আপনারা ওই ফোনটা ডেস্কটপ ব্যবহার করে দেখবেন, কোনো প্রকার কোনো বেগ পাতে হবে না। সম্পূর্ণরূপে এই ফোনে কিন্তু কার্ভ হওয়ার ধরুন বিভিন্ন পয়েন্ট থেকে ভিউইং অ্যাঙ্গেল বেশ ভালোই পাওয়া যায়। ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, আমার মনে হয় না স্যামসাং এর ডিসপ্লে নিয়ে আসলে প্রশ্ন তোলার মতো কোনো প্রকার কোনো জায়গা আছে। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম এক্সট্রিম লেভেলের পাওয়া যায়। এই ফোনের চিন ভেজেলগুলো ভাই একদমই ন্যারো, একদমই ক্ষুদ্র, কোনো প্রকারের কোনো কমপ্লেন নাই এই ফোনের চিন ভেজেলের জায়গায়। তবে এই ফোনের যে পাঞ্চল কাট আউটটা আছে না, যদি বর্তমান সময় এসে আমি একটু কম্পেয়ার করি, তাহলে একটু বড় সড়ই মনে হয় বা একটু মোটাসোটা, তবে অতটা কিন্তু কমপ্লেন করার মতো জায়গা থাকে না। তো ভাই আমি একটা কথা একদম ক্লিয়ারলি বলবো, আপনি এই ফোনটা ইউজ করে অন্যান্য দিকে যতটুকুই ঘাটতি পান না কেন, ডিসপ্লের জায়গায় একদম এক্সট্রিম লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন কিন্তু আপনি এই স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস থেকে। এই ফোনে যেহেতু ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, দ্যাটস এখানে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট ইউজ করছে। এইটা দেখলাম সিকিউরিটি আনলকের ক্ষেত্রে যে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করছে, এটা একদম ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটই কিন্তু কাজ করতেছিল। আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট দ্যাটস ফলে একই জিনিসটাই হয়, যদি আপনার হাতটা ভিজা থাকে বা ময়লা থাকে, তবুও কিন্তু একদম নিখুঁতভাবে এই ফোনটা দ্রুততার সাথে আনলক করতে সক্ষম হচ্ছিল। তো ডিসপ্লের এক্সপিরিয়েন্সটা এই ফোনটা থেকে একদম এক্সট্রিমই পেয়েছি। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা এই ফোনটা থেকে একদম চরম লেভেলেরই ছিল। তো ডিসপ্লের জায়গায় এই 2024 সালে এসেও এই ফোনটা এই প্রাইস পয়েন্টে নিঃসন্দেহে এগিয়ে আছে। আচ্ছা, ডিসপ্লে থেকে ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি এটা মানলাম, তবে এই ফোনের পারফরমেন্সের খালসাল কতটুকু পারফরমেন্স ধরে রাখছি এই 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত। দেখুন,
অপারেটিং সিস্টেমে এই ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 12-এ। বর্তমানে যেখানে অ্যান্ড্রয়েড ভার্সন 14 চলতেছে, 15 অলমোস্ট চলে এসেছে, সেই জায়গা থেকে 12 নিঃসন্দেহে ব্যাকডেট। তবে ভাই এই ফোনে কিন্তু 12 GB র্যাম দিয়ে বিষয়টা আমরা পুষিয়ে নিয়েছে। এই ফোনটা র্যাম হচ্ছে আপনার 12 GB, আর স্টোরেজ 256, 512, মানে দুইটা ভেরিয়েন্টের হয়। তবে আমাদের হাতে যে ইউনিটটা আছে এটা হচ্ছে 512 GB পর্যন্ত ভেরিয়েন্ট। তো যেহেতু এখানে 12 GB র্যাম ইউজ করা হয়েছে, বলবো ওপেন টাইম ক্লোজ টাইমে যথেষ্টই ফাস্ট পেয়েছি, অনেকটা অ্যাকুরেট ছিল, কোনো প্রকার ল্যাক অ্যান্ড ডিলে আমি ওইরকম পরিমাণে ফিল করি নাই। আর এই ফোনে চিপসেটের জায়গায় ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 855, যেইটা হচ্ছে আপনার 7nm প্রসেসর। তো এই ফোনের প্রসেসর দিয়ে আমরা গেমিং করে দেখলাম, বেশ ভালোই রকম একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, একদম এক্সট্রিম পাই নাই। বা এই প্রাইস পয়েন্ট আমি বলবো যে আসলে এই চাইতে ভালো প্রসেসরওয়ালা বা চিপসেটওয়ালা অনেক ডিভাইস আছে। তো 855 যেরকম পারফরমেন্স দেয় অ্যাজ ওয়েল ওইরকম পারফরমেন্সটাই পাইছি। গেমিং পারফরমেন্সটা মোটামুটি ভালোই পাওয়া যায়, আপনার স্মুথে এক্সট্রিম সর্বোচ্চ এক্সট্রিম পর্যন্ত এই ফোনটা সাপোর্ট দিচ্ছিল। এবং গেমিং আমরা মোটামুটি 20 মিনিট প্লাস সময় যখন গেমিং করতেছিলাম তখন এই ফোনটা আসলে ওইরকম হিট জেনারেট করতেছিল। তবে আহামনি ওইরকম হিটিং ইস্যু আমি এই ফোন থেকে পাইনি। তো এই ফোনের পারফরমেন্সের ব্যাপারটা হচ্ছে কি, দেখুন ডে টু ডে লাইফের পারফরমেন্স এইটা মোটামুটি ভালোই আছে, পাশাপাশি গেমিংয়ের জায়গায় এইটা মোটামুটি স্টেবল পারফরমেন্স দিচ্ছে। তবে যারা এক্সট্রিম গেমার তাদের ক্ষেত্রে আসলে ওইরকম আশানুরূপ পারফরমেন্সটা দিবে না। আসলে এই প্রাইস পয়েন্টে কিন্তু আমরা অনেক ভালো ভালো ডিভাইস পাবো, যেটা থেকে এটার থেকেও বেটার গেমিং পারফরমেন্স পাবো। বাট গেমিংয়ের জায়গায় আসলে এক্সট্রিম গেমারের জায়গায় এটা একটু পিছিয়ে, টুকিটাকি গেমের জন্য ঠিক আছে, আর ডে টু ডে লাইফের পারফরমেন্সের জন্য এটা মোটামুটি ঠিক আছে। তবে এই জিনিস আসলে একটা কমপ্লেন দিচ্ছে আমার থেকেই যাচ্ছে যে অ্যান্ড্রয়েড ভার্সন 12 এইটা আমার কাছে একটু বেমানান লাগে। আচ্ছা, এবার যদি এই ফোনের ক্যামেরার কথা বলি, দেখুন স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাসের রেয়ারে যেহেতু 3টা সেন্সর ব্যবহার করা হয়েছে, মেন ক্যামেরাটা যেটা 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 16 মেগাপিক্সেলের আল্ট্রা সেন্সর। মেন ক্যামেরা ফটো না কারটা কিছুটা পপ টপ করে, কিছুটা কোল্ড টোনের ছবিগুলো ক্যাপচার করে, একদম র টাইপের ছবি দেয় না, কালারের হালকা পাতলা বুস্টিং আমরা লক্ষ্য করেছি। স্ক্রিনে এক এক করে দেখাচ্ছি, তবে ওগুলো ডাইনামিক রেঞ্জগুলো বেশ ভালো পরিমাণে হ্যান্ডেল করে। ডিটেলসের আহামরি ঘাটতি কিন্তু আমরা মেন ক্যামেরার ক্ষেত্রে পাইনি। আর যেহেতু এখানে আপনার 12 মেগাপিক্সেলের একইভাবে টেলিফটো লেন্সটা ইউজ করা হয়েছে, যাতে 2x অপটিক্যাল জুম পাচ্ছেন। এটা দিয়ে আমরা পোর্ট্রেট কিছু শট নিয়ে দেখলাম, এখানে দেখলাম কি ভাই লো লাইটে না এই টেলিফটো লেন্সটা দেখলাম বেশ ভালো রকমের স্ট্রাগল করে, অনেকটা নয়েজ অ্যান্ড গ্রেন দেখা যায়। তবে প্রপার আলোতে সানলাইটে বেশ ভালো রকম একটা আউটপুট পাওয়া যায় এই ফোনের টেলিফটো লেন্স থেকেও পোর্ট্রেট মোডে। আর সর্বশেষ রয়েছে যে আপনার আল্ট্রাওয়াইড সেন্সর। আল্ট্রাওয়াইড সেন্সর আমি বলবো কর্নার এর ডিটেলসে আমি কিছুটা ঘাটতি পাইছি, এবং ডাইনামিক রেঞ্জটা মোটামুটি বেটার হইতে হ্যান্ডেল করলেও না একদম আমার যতটুকু এক্সপেকটেশন ছিল ওইরকম পরিমাণ হ্যান্ডেল করতে পারি নাই এই আল্ট্রাওয়াইড সেন্সরটা। তো ক্যামেরার জায়গায় আমি বলবো কি এই প্রাইস পয়েন্টে আসলে স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাসটা একটু পিছিয়ে আছে বা একটু ঘাটতি ছিল। আর যদি ভিডিওর কথা বলি, হ্যাঁ এগুলো আউটডোরে গিয়ে বলছি। আসসালামু আলাইকুম। ক্লান্তকর দুপুরবেলা আমরা ভিডিও করতেছি স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস এই ফোনটার একদম মেন ক্যামেরা দিয়ে, যেখানে 4K-তে 60 FPS ভিডিও রেকর্ড করা যাচ্ছে। তো ভিডিও কোয়ালিটি কেমন দেখে তো বুঝতেই পারতেছেন। আমি অনেকটাই বলবো হ্যাঁ, যেহেতু এখানে 4K-তে 60 FPS ভিডিও ক্যাপাবিলিটি যথেষ্টই ভালো, ভিডিও স্টেবিলাইজেশন মোটামুটি ভালো। এখানে আমি একদম এক্সট্রিম লেভেলে ভালো পাবো না, কারণ যেহেতু হালকা পাতলা একটু সেকে ফিল করা যায়। তো যেহেতু এই প্রাইস পয়েন্টে আমরা যদি পিক্সেল ফোন নিয়ে কম্পেয়ার করি এই ফোনের ভিডিওর জায়গায়, তাহলে আমার কাছে মনে হবে যে পিক্সেল ফোনটা একটু এগিয়ে। তবে স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাসের যে ভিডিও কালার টোনটা না কিছুটা আপনার সফট করে দেয়, তো হ্যাঁ মোটামুটি দেখতে একটু ভালো লাগে, একটু ইডিট টাইপের মনে হয় বা একটু ফিল্টার ইউজ করছে এরকম মনে হয়। তো ওভারঅল বলবো, তবে এই ফোনের নয়েজ ক্যান্সেলেশন ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগছে। আমি যখন দেখছি এই ফোনটা দিয়ে 5 দিক দিয়ে যখন কথা বলতেছিল বা কোনো গাড়ি টাড়ি যাচ্ছিলো, আমি বলবো নিঃসন্দেহে তখন না এটা ওইগুলোকে নয়েজ ক্যান্সেলেশন করে আমাদের মেন ভোকালটা কিন্তু বেশ ভালো মতো কিন্তু নিতে পারতেছিল। আসলে এগুলো স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাসের এই এখনকার সময় আসে না এগুলো প্লাস পয়েন্ট। তো এটা ছিল মোটামুটি এই ফোনটার ভিডিও স্যাম্পল। মোটামুটি এই ফোনের ভিডিও কেমন ধারণা পেয়ে গেলে দ্যাটস ইট। তো ভিডিও দেখে বুঝতে পারেন ভিডিওর জায়গায় যেহেতু এখানে 4K-তে 60 FPS আছে, এইটা মোটামুটি ভালোই ছিল। তবে কিছুটা না ভাই শেকি আছে বা মানে ভিডিও স্টেবিলাইজেশনের জায়গায় কিছুটা ঘাটতি লক্ষ্য করছি আমরা এই স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস থেকে, যদি এই প্রাইস পয়েন্টে আমরা অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করি। আর এই ফোনের সামনে রয়েছে 10.2 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কীভাবে বলবো, এটা আসলে কিছুটা আপুশ টাইপের ছবি দেয়, কিছুটা স্ক্রিন টোনটা স্মুথ করে দেয়, অনেকটাই ফর্সা করে দিচ্ছিল, কোল্ড টোনে যেহেতু ছবি ক্যাপচার করতেছিল। একইভাবে বলা যায় যে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য রেডি পিকচার। তবে হ্যাঁ 10 মেগাপিক্সেল হলেও কিন্তু বেশ ভালো পরিমাণ ডিটেলস পাওয়া যায়, মোটামুটি একটা ফ্ল্যাগশিপ ক্যামেরার এক্সপিরিয়েন্স পাওয়া যায় এই স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস থেকে। তো এবার যদি এই ফোনের ক্যামেরার একটু ইতিটা নিই, আমি নিঃসন্দেহে বলবো এই ফোনের ক্যামেরাটা না এই প্রাইস পয়েন্টে আসলে অন্য ফোনের চাইতে, আপনি আইফোন 11 বলি বা পিক্সেল 7 বলি, যেহেতু এই প্রাইস পয়েন্টেই পাওয়া যাচ্ছে, আসলে ওগুলোর চাইতে এই ফোনের ক্যামেরাটা একটু পিছিয়ে আছে।
আর ব্যাটারি প্রসঙ্গে আসলে বলবো এই ফোনে ব্যবহার করা হয়েছে যেহেতু 4300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করে আমরা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাই নাই। আসলে দিন শেষে এই ফোনটা একটু চার্জ দিতে হচ্ছিল। তবে একটা ব্যাপার কি জানুন, যেহেতু এগুলো হচ্ছে আপনার ইউজড মার্কেটের ফোন, ইউজ মার্কেটের ফোনগুলো যদি লং টাইম ব্যবহার হয় তাহলে ওই ফোন থেকে আমরা ব্যাটারি ব্যাকআপটা কম পাবো, এটা কিন্তু স্বাভাবিক। তবে এই ফোনের ব্যাটারি ব্যাকআপটা আমি বলবো মোটামুটি স্টেবল ছিল বা মোটামুটি ভালোই ছিল। তবে দিন শেষে আপনি 4300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থেকে এরকম 6.7 ইঞ্চি ডিসপ্লে থেকে কখনোই একদিন ব্যাটারি ব্যাকআপ পাবেন না। যদি মিড লেভেল আপ ব্যাটারি দিয়ে ভিডিও টিডিও দেখেন, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা নেন, তাহলে সর্বোচ্চ আপনি 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন এই ফোনটা থেকে। আর গেমিং করলে 4 ঘন্টা গেমিং করতে পারবেন এই স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস থেকে। তবে এর মধ্যে একটা প্লাস পয়েন্ট আছে, স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাসে না আপনি 4300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য 45 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা চার্জ করতে পারবেন, মানে 45 ওয়াট পর্যন্ত এটা সাপোর্ট নিচ্ছে, যেক্ষেত্রে এই ফোনটা খুব দ্রুত কিন্তু আবার চার্জও হয়ে যাচ্ছে। তো এই তো ছিল এই ফোনটার ওভারলুকস, ডিজাইন, কনফিগারেশন এবং পারফরমেন্স 2024 সালে এসে কেমন দিয়েছে সেটা জানিয়েছি। এখন আমার ইউজার এক্সপিরিয়েন্স কী বলে 2024 সালে এসে এই আপনার 32 থেকে 34,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা সাজেশন করবো? আমি বলছি ভাই না, বর্তমান সময় এসে না ভাই এই ফোনটা আসলে আমার দিক থেকে সাজেশন করা যায় না, যেহেতু প্রাইসটা আসলে হাই। এই প্রাইস পয়েন্টে আপনি পিক্সেল 7 পাচ্ছেন। আমি বলবো যে পিক্সেল 7 এটার চেয়ে অনেকটাই বেটার হবে। হ্যাঁ, ডিসপ্লের জায়গায় কিছুটা পিছিয়ে থাকবে, বাট তবুও কিন্তু পিক্সেল 7টা এটার চেয়ে ভালো এক্সপিরিয়েন্স দেবে ক্যামেরাতে, পাশাপাশি কিন্তু লেটেস্ট অপারেটিং সিস্টেমে আপনি পিক্সেল 7 চালাতে পারবেন। পাশাপাশি যদি আইফোনের কথা বলি, আইফোনও না এটার সাথে কিছুটা অংশে এগিয়ে থাকবে, কারণ আইফোনে কিন্তু আপনি লং টাইম আপডেট পাবেন। এই 2024 সালে এসে কিন্তু লেটেস্ট আইফোন অপারেটিং সিস্টেমে চালাতে পারবেন, আর আইফোনের ভিডিওগ্রাফি এটা চাইতে অনেকটাই বেটার। এবং সেই প্রাইস পয়েন্ট আসলে এটা কিন্তু মানে ওই ফোনগুলো চাইতে একটু পিছিয়ে থাকে। তবে ভাই আপনার যদি আবার দিন শেষে ডিসপ্লের জায়গায় একদম এক্সট্রিম লেভেলের ডিমান্ড থাকে, আমি বলবো তবেই আপনি এই ফোনটা দেখতে পারেন, বা ডিটু লাইফে নর্মাল ইউজ করেন, টুকিটাক ইউজ করেন, তাহলে আপনি এই ফোনটা দেখতে পারেন। এক্সট্রিম লেভেলের গেমার যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ফোন আমি সাজেশন করবো না। এখন আপনি ভাবুন, আপনার যদি ডিসপ্লে জায়গায় ডিমান্ড থাকে তাহলে আপনি এই ফোনটা আসলে দেখতে পারেন। তাছাড়া আমার ডিসপ্লের জায়গায় অপশন বাদ দিয়ে স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাসে না আসলে ওইরকম পরিমাণ প্লাস পয়েন্ট আমি আমার দিক থেকে এই 2024 সালে সেরকম পাইনি। তো এই তো ছিল এই ফোনের ব্যাপারে আমার মতামত বা অভিমত। এখন দিন শেষে ভাই কেনা না কেনা এটা তো একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন, আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যেতে পারেন।